নমস্কার। মোটিভেক্স বাংলার তরফ থেকে ইংরেজি নববর্ষের শুভেচ্ছা জানাই। একটা কথা আছে সবাই জানেন যে যা হওয়ার তা হবেই, কেউ আটকাতে পারবে না। আর তাই বোধহয় সমস্ত ভবিষ্যৎবাণী এভাবে বলতে শুরু করেছে। আমি বলছি বলে নয়, আমরা প্রত্যেকেই সেগুলো দেখতে পাচ্ছি। এবং সবচেয়ে বড় কথা, কোনোটাই কিন্তু ভালো নয়। আপনি দেখুন, মানব ধর্ম অর্থাৎ আমাদের যে মানব ধর্মের বেসিক জিনিস, প্রথমে আসে সততা। এই সততা কতটুকু আছে, মানে অনেস্টি কতটুকু আছে? সহ্য শক্তি, সহ্য শক্তি কিন্তু মানুষের কমে গেছে, আয়ু কমেছে। আপনি বলবেন কেন, আয়ু তো বেড়েছে, মানুষ অনেক বছর বাঁচছে। হ্যাঁ, কিন্তু সুস্থভাবে কতদিন বাঁচছে আমি সেই আয়ুর কথা বলছি। আগে যেখানে বলা হতো 50-60 বছর বয়সের পর নানা রকম রোগ ব্যাধি ইত্যাদি আসে, কিন্তু এখন দেখা যাচ্ছে আমাদের লাইফস্টাইলের জন্যই হোক বা যে কোনো কারণেই হোক, 30-32 বছর বয়স থেকেই নানান রকম রোগের উপদ্রব শুরু হচ্ছে। তো শারীরিক ক্ষমতা সেভাবেই কমে যাচ্ছে। এই সব কিছুই কিন্তু তিনি ভবিষ্যদ্বাণী করে গেছেন। অর্থ মানে টাকা পয়সা, এটাই তো এখন সব, তাই না? ভুল বললাম? সুবিজয়কে কতটুকু পাচ্ছে বলুন তো? খুব সম্প্রতি একটি হসপিটালকে কেন্দ্র করে, হসপিটালে ঘটে যাওয়া ঘটনাকে কেন্দ্র করে যা কিছু ঘটেছে বা ঘটছে, সেটা তো সকলেরই জানা। কিন্তু শুধু এই নয়, এই ধরনের আরও নানা রকম অন্যায় অবিচার যে ঘটতে পারে তার ইঙ্গিত কিন্তু তিনি আগে দিয়ে গেছেন। আসলে তিনি ভবিষ্যৎ দ্রষ্টা, তাই না? তারপর বিভিন্ন রকমের সম্পর্ক, নারী পুরুষের সম্পর্কই হোক বা যে কোনো সম্পর্ক, সেইটা আজকে কোন জায়গায় দাঁড়িয়ে বলুন তো? সমস্ত সম্পর্কের মাঝে ছোট মাঝারি নানা রকম শর্ত বা স্বার্থ, এসব কিছুই কিন্তু প্রধানভাবে জড়িয়ে থাকছে। দেখুন, আমি সব জানি এটা বলছি না। আসলে কি বলুন তো, এগুলো অদ্ভুতভাবে মিলে যাচ্ছে। আজকাল ধর্মকে কেন্দ্র করে যে বাহ্যিক আড়ম্বর, সেটা বোধহয় প্রয়োজনের তুলনায় একটু অনেক বেশি হয়ে যাচ্ছে, তাই না? খুব সাধারণ একটা এক্সাম্পল দিচ্ছি। বিভিন্ন পূজা আর্চাকে কেন্দ্র করে যে পরিমাণ খরচ খরচা করা হয়, তো সেখানে তো প্রতিযোগিতা বা একে অপরকে টেক্কা দেওয়ার বিষয়টাই প্রধান হয়ে দাঁড়ায়, তাই না? ভুল বললাম? আপনি হয়তো বলবেন, দূর মশাই, এটাই তো এখনকার ট্রেন্ড। তাহলে বলি, এই যে ধর্ম নিয়ে মাতামাতি, এই ব্যাপারগুলো কিন্তু অনেক বছর আগেই তিনি বলে গেছেন যে হ্যাঁ, এগুলো ঘটবে। আপনি দেখবেন রাস্তার ধারে আপনি যাচ্ছেন, রোজই যান, হঠাৎ করে কোনো একটা জায়গায় একটা ছোট মন্দির তৈরি হয়ে গেল, সেখানে সন্ধ্যেবেলা আরতি হচ্ছে বা পুজো হচ্ছে ইত্যাদি ইত্যাদি। তো এরকম অজস্র দেখা যায়, আমরা দেখতে পাই। তারপরে ধরুন, যে খরচ খরচাগুলো করা হয়, যে কথাটা বলছিলাম একটু আগে, মানে আপনি যত বেশি খরচ করতে পারবেন ততই আপনার দাম, ততই আপনার মূল্য। টাকা না থাকলে বোধহয় কেউ আপনার দিকে ঘুরেও তাকাবে না, তাই না? তার এইবার এই অর্থের জন্যে যে কোনো রকমের ছল চাতুরি, ক্ষমতা প্রদর্শন সবকিছুই ঘটছে। আর যদি আসি প্রকৃতির কথায়, নেচার, কি অবস্থা বলুন তো? এই গত আশ্বিন মাসেও দেখা গেছে বীভৎস প্যাচপ্যাচে রকমের একটা গরম। যখন তখন অনাবৃষ্টি হচ্ছে, ঝড়-তুফান হচ্ছে। আবার কোনো কোনো সময় দীর্ঘ 20-25 দিন বৃষ্টি হচ্ছে না। এবার আমার আপনার মতো সাধারণ মানুষের অবস্থা তো খুবই সঙ্গীন, খুবই শোচনীয় অবস্থা, তাই না? করোনা মহামারী কিছুদিন আগে যে রূপটা দেখিয়েছে, সে তো আর নতুন করে বলার কিছু নয়। আশ্চর্যের বিষয়, প্রতি 100 বছর, মানে গত 100 বছর অন্তর অন্তর নাকি এরকম মহামারী আসে ভিন্ন ভিন্ন রূপে। তারপরে ধরুন, হ্যাঁ, এখনই একটা বিশেষ গানের কথা মনে পড়ছে, খুব বিখ্যাত গান। কথাটা হচ্ছে বৃদ্ধাশ্রম। অনেক বয়স্কা মানুষদের শেষ জীবনের আশ্রয় কিন্তু বৃদ্ধাশ্রম হয়ে যাচ্ছে। কেন? না, ওনাদের থাকার জায়গা নেই বাড়িতে। কি অদ্ভুত, তাই না? তাদের জায়গা বড় কম। সন্তান সন্ততি তাদের দায়িত্ব নিতে চায় না। সামান্য কটা টাকার জন্যে বা ছোটখাটো কারণে মানুষ কিন্তু মানুষকে, মানে মেরে ফেলতে, হত্যা করতে পিছপা হচ্ছে না।
এরকম অজস্র নেগেটিভ বিষয়ে পড়ে গেছে এই কলিযুগ। শুনেছি কুরুক্ষেত্র যুদ্ধের শেষ হওয়ার পরই এক কলিযুগের শুরু, এবং সে সময় ভগবান শ্রীকৃষ্ণ বলেছিলেন যে কলিযুগে এই ধরনের ঘটনাগুলো ঘটবে। ধর্ম নিয়ে মাতামাতি হবে, যার কাছে যত বেশি অর্থ তিনিই বেশি ক্ষমতাবান হবেন, মানুষ মানুষকে যা ইচ্ছে তাই করছে, হত্যা করছে, এগুলো এই সমস্ত ভবিষ্যৎবাণী নাকি তিনি করেছিলেন। এবং আমরা দেখতে পাচ্ছি যে এখন সেগুলো সবই ফলতে শুরু করেছে। তাহলে কি হবে? ভগবান যেহেতু বলে গেছেন, আমি আপনি কি হাত পা গুটিয়ে বসে থাকবো? উত্তরটা হলো না। তাহলে কি করবেন? কখন করবেন? কতটা করবেন? কিভাবে করবেন? এই এতগুলো প্রশ্নের উত্তর আমরা কিন্তু নিজেরাই খুঁজে বের করতে পারি। আমি একবারও বলছি না আপনি কলিযুগকে একেবারে সত্যযুগ বানিয়ে ফেলবেন, সেটা কখনো সম্ভব না। কিন্তু আমি আপনি আমাদের নিজেদের পরিসরে, নিজেদের সীমারেখার মধ্যে একটু চেষ্টা করলেই কিন্তু একটু চেঞ্জ আনতে পারি। এর জন্য উদ্যোগটা জরুরি, ইচ্ছেটা থাকা জরুরি। এভাবেই আড্ডা চলে, গল্প চলে আপনাদের সাথে। আরও অনেক বিষয় নিয়ে আলোচনা করব। অবশ্য আপনারাও এতে অংশ নেবেন। কমেন্ট বক্স খোলা আছে, সেখানে অবশ্যই কমেন্ট করবেন, মতামত দেবেন। ভালো লাগলে, উপকারী মনে হলে অবশ্যই লাইক করবেন, এবং এরকম আরও অনেক আলোচনাতে অংশ নিতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, এই অনুরোধ রাখি। ধন্যবাদ, নমস্কার। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। ভগবান আপনাদের মঙ্গল করুন।